নমস্কার বন্ধুরা, মাছের রাজা মানেই আমরা বুঝি ইলিশ মাছকে। আর আজকে আমি ইলিশ ভাপাই বানিয়ে নিয়েছি। ইলিশ ভাপা বানানোর জন্য আমি নিয়েছি 3 পিস ইলিশ মাছ, সর্ষে পোস্ত বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ। প্রথমেই আমি সর্ষে পোস্ত বাটার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লবণ আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে মিশ্রণটিকে বেশ কিছুটা মাখিয়ে নেব। বেশ কিছুটা সর্ষে পোস্ত বাটাটা আমি টিফিন বক্সে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে কাঁচা ইলিশ মাছগুলোকে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা মাছকে আমি ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। এবার বাকি যে মিশ্রণটা আছে সেটা আমি মাছগুলোর ওপর দিয়ে দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে আগেই দিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি টিফিন বক্সটাকে ভালো করে আটকে রাখলাম। এবার আমি কড়াইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 থেকে 40 মিনিট ভালোভাবে ভাপ হওয়ার পর ঢাকনাটা তুলে নেব। এবার টিফিন বক্সটাকে আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে এসেছে টিফিন বক্সটাকে খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ইলিশগুলো আমার ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ইলিশ ভাপাটা কিন্তু একদম খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে একটা প্লেটের ওপর সার্ভ করে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে খুব আলতোভাবে সার্ভ করে নিলাম। এবার ইলিশ ভাপার গ্রেভিটা ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। ভাপা ইলিশ তো আমার একদম তৈরি হয়ে গেছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে অবশ্যই একদিন এভাবে বানিয়ে খেও। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না রান্নাটা কেমন লাগলো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।